প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আসার খবরকে কেন্দ্র করে ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং পল্টন ঘিরে তারা অবস্থান নিয়েছেন, স্লোগান দিচ্ছেন। সেই দুপুর থেকে আমরা দেখেছি। আর আজকে বিকেলে কিন্তু তারেক রহমানের এখানে আসার কথা ছিল, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই কার্যালয়ে আজকে অফিস করার একটি ইচ্ছা প্রকাশ করেছেন। সেই অফিসকে তার আগমনকে ঘিরে আসলে এই যে মানুষের মধ্যে উচ্ছ্বাস, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখেছি যে দুপুর থেকে যখন তারা এখানে অবস্থান নিয়েছেন, তারা স্লোগান দিচ্ছিলেন, মিছিল নিয়ে এখানে এসেছেন। অজস্র নেতাকর্মী এই নয়াপল্টন ঘিরে রেখেছেন। অর্থাৎ পুরনো ফকিরাপুল থেকে একদম বলা যায় যে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত পুরো দুই রাস্তা জুড়ে তারা অবস্থান নিয়েছেন এবং গাড়ি চলাচল পুরো একেবারে বলা যায় যে বন্ধ হয়ে গেছে এই রাস্তায়। এবং তারেক রহমান যিনি বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আসছেন। এবং এর আগে তিনি গত বছরের তিনি যখন দেশে এসেছিলেন, আমরা দেখানোর চেষ্টা করব বিএনপির নেতারা, বিএনপির এমপি যারা রয়েছেন ৪৫ জন সংসদ সদস্য, তারা একটি বাসে করে তারা এসেছেন, তারা ভেতরে প্রবেশ করছেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করবেন। আমরা একটু বলে রাখতে চাই যে আজকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে একটি বৈঠকের জন্য, যে বৈঠকে মূলত তারেক রহমান সভাপতিত্ব করবেন এবং সেই বৈঠকে তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তিনি কথা বলবেন এই ৪৫ জন এমপিদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি একে একে সেই সংসদ সদস্য যারা রয়েছেন তারা এই বাস থেকে নামছেন এবং কার্যালয়ের দিকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন, এর মধ্যে প্রতিমন্ত্রীও রয়েছেন যিনি আমরা দেখতে পাচ্ছি এখানেও। এখন মূলত আজকে তাদের ডাকা হয়েছে কয়েকটি বিষয় আলোচনার জন্য। সেই আলোচনাকে ঘিরেই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আলোচনায় এই এমপিদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। যারা প্রতিমন্ত্রীর মধ্যে কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পেরেছি নৌপরিবহন প্রতিমন্ত্রীকে দেখেছি এবং কয়েকজনকে আসলে দূর থেকে দেখা যাচ্ছে। যতটুকু আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে যেখানে ৪৫ জন সংসদ সদস্য রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৯ আসনের নির্বাচিত এমপি হাবিবুর রশিদ হাবিব যিনি প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন, তাকে আমরা দেখতে পেলাম। সুলতান সাউদ্দিন টুকুকে আমরা দেখেছি, একই সঙ্গে রাজীব হাসান প্রতিমন্ত্রী, তাকেও আমরা দেখতে পেয়েছি। যতটুকু দেখা যাচ্ছে দূর থেকে সেটা আমরা বলতে, এবং দেখতে পাচ্ছি যে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী তিনিও কিন্তু রয়েছেন এই গাড়িতে, এই বাসটিতে। এবং সেই বাসে তারা নামলেন এবং ভেতরে তারা প্রবেশ করছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা ঢুকছেন। আপনারা দেখতে পাচ্ছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সময় তারা আসার পরেই এখানে উপস্থিত যারা ছিলেন, অর্থাৎ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যারা প্রধান যারা রয়েছেন, তারা তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং ভেতরে প্রবেশের জন্য সামনে এগিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই ৪৫ জন এমপি একে একে তারা ভিতরে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি আজকের বৈঠকে মূলত দেশের বিভিন্ন পর্যায়ে রাজনীতি, দেশের সার্বিক পরিস্থিতি সব বিষয় নিয়ে আলোচনা হবে। যেখানে আপনারা জানেন যে বৈশ্বিক যে জ্বালানি সংকটের একটি ইস্যু রয়েছে, যে কারণে দেশেও একটি অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি তেল নিয়ে। এবং সেই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় এবং সার্বিক পরিস্থিতি আসলে কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। সরকার যেহেতু ক্ষমতায় আছে বিএনপির, এবং তারা চাইবে যে জনগণ দুর্ভোগ এড়িয়ে কোনোভাবে সেই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে স্বস্তি দেওয়া যায়, সেই বিষয়ে তারা এখানে সেই বিষয়গুলি আলোচনা করবেন এবং সেই পরামর্শ আসলে তাদের কাছ থেকে নেবেন এবং তাদেরকে দিক নির্দেশনামূলক নির্দেশ দেবেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই বিষয়টি কিন্তু আমরা কিছুটা জানতে পেরেছি। এবং এর আগেও আমরা সংবাদগুলিতে বলছিলাম যে আজকে এই ৪৫ জন সংসদ সদস্য তারা এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন, যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তিনি এখানে সভাপতিত্ব করবেন। সেই আলোচনায়, সেই বৈঠকে তারা সেই বিষয়গুলি নিয়ে আসবেন। একই সঙ্গে স্থানীয় এমপি হিসাবে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, একই সঙ্গে নেতাকর্মীদের যারা সাধারণ মানুষও যারা রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর জন্য মূলত এই বৈঠকটিতে সেই দিক নির্দেশনা দেওয়া হবে প্রধানমন্ত্রীর তরফ থেকে। যেহেতু এর আগেও দেখা গেছে অতীতের যারা সংসদ সদস্য হয়েছিলেন, এর আগের যারা সরকারে ছিলেন, অনেক সময় দেখা গেছে সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্য হওয়ার পর একটা দূরত্ব বেড়ে যায়। সেই দূরত্ব কমিয়ে এনে
সেই মানুষের সঙ্গে মিশে গিয়ে দেশের উন্নয়নে মানুষের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে তারা যেন ভূমিকা পালন করতে পারেন, সেই নির্দেশনা, সেই পরামর্শ, সেই ধরনের বিষয়গুলি আসলে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই এমপিদেরকে যারা আজকে এসেছেন আমন্ত্রিত হয়ে এবং সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য তাদেরকে সেই দিক নির্দেশনা দিবেন, সেটি আমরা জানতে পেরেছিলাম। একই সঙ্গে দেশের যে কোনো সংকট মোকাবেলায় সংসদ সদস্যরা কী ধরনের পদক্ষেপ নিতে পারে স্থানীয় পর্যায় থেকে, যেহেতু তারা বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং তারা সেইখান থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কীভাবে সেই সংকটগুলি মোকাবেলা করা যায় সেই পরিস্থিতিগুলো কিন্তু সেই এই আলোচনার মধ্যে উঠে আসবে, সেটি আমরা জানতে পেরেছি। বিশেষ করে আপনার বলা যায় যে বিভিন্ন ধরনের সংকট কিন্তু সামনে হয়তো আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কা থেকে বলা যায় যে আসলে বৈশ্বিক যে পরিস্থিতি, অর্থাৎ ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেই যুদ্ধ চলমান রয়েছে গত বেশ কিছুদিন ধরে, সেই যুদ্ধের পরিস্থিতিতে বৈশ্বিকভাবে যেই চাপ তৈরি হচ্ছে, যে সংকট তৈরি হচ্ছে, সেখানে বাংলাদেশও কিন্তু তার বাইরে নয়। এবং যেহেতু নতুন সরকার মাত্র 1 মাসের কিছুটা বেশি সময় ক্ষমতায় এসেছে বিএনপি, দীর্ঘদিন পর 19 বছর পর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এই ধরনের পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। সেই মোকাবেলা করতে গিয়ে যে ধরনের পরিস্থিতি তাদের সামাল দিতে হবে, কীভাবে তারা কী কাজ করবেন, কীভাবে আসলে দুর্ভোগ এড়িয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যায়, সেই বিষয়গুলো তারেক রহমান নিজেও যেমন ভাবছেন, তার মন্ত্রিপরিষদ ভাবছেন, সেটি তাদের দল থেকে বারবার বলা হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত যাচ্ছে। যে বৈঠকে এখানে সেই এমপিদের সেই নির্দেশনা দেওয়া হবে যে স্থানীয় পর্যায়ে সেই সংকট, সেই বৈশ্বিক সংকট যেটি বাংলাদেশের প্রভাব পড়ছে, সেই প্রভাব যেন বিস্তার লাভ না করে এবং সেই প্রভাবকে কীভাবে তারা মোকাবেলা করতে পারেন সেগুলো মূলত আলোচনায় উঠে আসবে। একই সঙ্গে সংসদ সদস্য হিসাবে সংসদে কী ধরনের আলোচনা করবেন সেই বিষয়গুলো কিন্তু আগেও আলোচনা হয়েছিল, কথা হয়েছিল, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বিভিন্ন 2 দফা মিটিংয়ে। কিন্তু আজকেও কিন্তু সেই দফাগুলি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা আজকে হতে যাচ্ছে, যেখানে নির্দিষ্ট কিছু সংসদ সদস্যদেরকে ডাকা হয়েছে এবং তাদেরকে এই আলোচনায় বসার পরে সেই দিক নির্দেশনায় দেওয়া হবে, প্রধানমন্ত্রীর তরফ থেকে। এবং বিএনপি চেয়ারম্যান যিনি তারেক রহমান, তিনি আজকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এই কার্যালয়ে তিনি আসছেন। সন্ধ্যা 6:30 তার আজকে আসার কথা ছিল এই কার্যালয়ে, কিন্তু তার বেশ সময় লাগছে এখানে আসতে এবং এরপরে তিনি আসার পরে এখানে আসলে পরবর্তী পরিস্থিতি আসলে বোঝা যাবে এবং মিটিংয়ের সবশেষ খোঁজখবর আমরা কিন্তু আসলে পাবো। ইতিমধ্যে 45 জন সংসদ সদস্য নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন, প্রধানমন্ত্রীর অপেক্ষায় তারা রয়েছেন, তিনি যখন আসবেন মিটিংটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে